তথ্য উপদেষ্টা, তিনি শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে। তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারো মৃত্যুদণ্ড হওয়া ইনসাফ যে আপনাকে প্রবার বিচারের প্রক্রিয়ায় কাজটা করেছে। এটা নিয়ে আপনার মন্তব্য আছে কিনা? না, এটা তো মানে জাস্টিসের কথাই। আপনার যিনি ভিকটিম অথবা যিনি অপরাধটা করেছেন দুজনেরই তো জাস্টিস পাওয়ার অধিকার আছে। তো কেউ যদি অপরাধ করে থাকে, অপরাধীরও তার নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে, তার এসে কোর্ট ফেস করার, হ্যাঁ, কোর্ট ফেস করার অধিকার আছে, এবং সেখানে যদি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে করবে, আর না হলে যে অপরাধের জন্য তার যে শাস্তি হয়েছে সে শাস্তি মাথা পেতে নেবে। এখন এটার দরকার হচ্ছে সেই অপরাধীর সেই সাহসটা থাকা যে আমি কোর্ট ফেস করব। এখন উনি সাহস করে বাংলাদেশে আসলেই হয়। সিংহাপা এটা নিয়ে কিছু বলতে চাইবেন কিনা ছোট করে? এটাই হওয়ার কথা ছিল আগে অথবা পরে, কারণ এবং এটাও আমি কোনো একটা টেলিভিশনের টক শোতে এটাও আমি বলেছিলাম যে দেখেন দ্য প্রসেস ভিকটিম আপনার আইনের কথাতে আছে, আমার 1000 জন অপরাধী বেরোয় যাক, নিরপরাধ যেন শাস্তি না পাক। কাজেই আপনাকে এটা নিশ্চিত করতে হবে, এবং যখন আপনি সেটাকে ইন্টারন্যাশনালি ডিল করেন তখন আপনার কোনো লয়ার যায় না, আপনার মনোনীত লয়ার যায় না। এবং আমি আরও মনে করিয়ে দিই, সম্ভবত গণঅভ্যুত্থানের অন্যতম শরিক ছিলেন বয়স্ক ভদ্রলোক, আমি এই মুহূর্তে না নামটা আমার পান্না হতে পারে, উনি খুবই বয়োজ্যেষ্ঠ একজন আইনজীবী, লয়ার সাথে। তো তিনি নিজে বলেছিলেন তিনি কিন্তু গণঅভ্যুত্থানের শরিক ছিলেন, এবং অনেক কিন্তু তিনি সমালোচনা কিন্তু আওয়ামী লীগের সময় করেছেন, কিন্তু তিনি পর্যন্ত ইন্টারেস্ট শো করেছিলেন যে উনি শেখ হাসিনার মামলাটা লড়তে চান, তাকে দেননি আপনি করতে। হ্যাঁ, জেডাই খান পান্না, ইয়েস পান্না, জেডাই খান পান্না। তো তিনি বলেছেন আপনি তাকে দেন নাই, তার লয়ারকে সামনে আসতে দেন নাই। একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আপনি এই ধরনের একটা কাজ করতে পারেন কিনা, এই কথাটা আমি বলেছি, অন রেকর্ডেই বলেছি, আজকে আবারও বললাম, ইয়ে তো হোনাই থা।